ভারতের বিনোদন জগতে বলিউড যে অনেকটা অংশ জুড়ে রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না, বিশেষ করে হিন্দিভাষী দর্শকদের কাছে। তবে বিগত কয়েক বছরে দক্ষিণী ইন্ডাস্ট্রিও একটার পর একটা বাম্পার হিট দিয়ে নামি দামি পুরস্কার জিতে তাক লাগিয়েছে, মানুষের মনে আগ্রহ জাগিয়েছে সেখানকার ছবি নিয়ে। উদাহরণ হিসেবে বলা যেতেই পারে বাহুবালী, RRR, পুষ্পা ইত্যাদি। এই ছবিগুলোর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে বেড়েছে সেখানকার অভিনেতাদের আয়ের পরিমাণ ও ফিজ। তবে সদ্যই প্রকাশ্যে এসেছে কে ভারতের সবথেকে বিত্তশালী অভিনেতা, আর সেখানে সবার উপরে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। অন্যান্যরা কে কোথায় আছেন চলুন দেখা যাক। ফোর্বসের তরফে একটি তথ্য প্রকাশ্যে আনা হয়েছে, সেখান থেকে জানা গিয়েছে ভারতের সবথেকে বেশি আয় করা 10 অভিনেতার কথা। সেখানে জায়গা করে নিয়েছেন বলিউড এবং দক্ষিণের অভিনেতারা। বলাই বাহুল্য এই তালিকায় সবার উপরে আছেন শাহরুখ খান, তাও সবার থেকে অনেকটা মার্জিনে এগিয়ে। এরপর এই তালিকায় জায়গা করে নিয়েছেন সলমান খান, আমির খান, আল্লু অর্জুন, অক্ষয় কুমার, রজনীকান্ত প্রমুখ। শাহরুখ খান প্রায় 4 বছর পর বড় পর্দায় কামব্যাক করে গত বছর পরপর 3টি সুপার ডুপার হিট উপহার দিয়েছিলেন। জওয়ান এবং পাঠান তো বিশ্বজুড়ে প্রায় 2000 কোটি টাকার উপর আয় করেছিল। ডাঙ্কি ছবিটিও মোটের উপর ভালোই ব্যবসা করেছিল। আর এই সবটা মিলিয়েই ভারতের সব থেকে বিত্তশালী অভিনেতার জায়গায় শাহরুখ পাকাপাকি জায়গা করে নিয়েছেন। তার মূল সম্পত্তির পরিমাণ 6300 কোটি টাকা। সালমান খানের মোট সম্পত্তি হল 2900 কোটি টাকা। এরপরই আছেন অক্ষয় কুমার, তবে সম্পত্তির পরিমাণ হল 2500 কোটি টাকা। আমির খান 1862 কোটি টাকার মালিক। জোসেফ বিজয় 474 কোটি টাকার সম্পত্তির মালিক। অন্যদিকে রজনীকান্তের আছে 430 কোটি টাকার সম্পত্তি। পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের মোট সম্পত্তির হিসাব হল 350 কোটি টাকা। প্রভাসের 241 কোটি টাকার সম্পত্তি আছে। অজিত কুমারের আছে 196 কোটি টাকার সম্পত্তি এবং 10ম স্থানে আছেন কমল হাসান, তাঁর সম্পত্তির হিসেব 150 কোটি টাকা।